লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এখানে সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। রোকসানা আঞ্জুমান নিকোল, কারো কাছে তিনি সাহসী, আবার কারো কাছে তিনি আগ্রাসী। যমুনা টিভির এই উপস্থাপিকা তার রাজনীতি নামক টকশো অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন। সম্প্রতি এই অনুষ্ঠানেরই একটি পর্বে নিকোল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেছেন, লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান? নিকোলের ভঙ্গি অনেকের কাছে আক্রমণাত্মক লেগেছে, তবে অনেকের কাছে আবার জুৎসই মনে হয়েছে। রোকসানা আঞ্জুমান নিকোল প্রথম আলোচনায় এসেছিলেন মীর মুগ্ধকে নিয়ে কথা বলার সময় কেঁদে ফেলার কারণে। হঠাৎ করে আলোচনায় আসা এই উপস্থাপিকার পরিচয় জানেন না বেশিরভাগ মানুষ। টেলিভিশন অঙ্গনে রোকসানা আঞ্জুমান নিকোলের পথ চলা দীর্ঘদিনের। বর্তমানে টকশো উপস্থাপনা করলেও একসময় তিনি সংবাদ পাঠিকা ছিলেন। কাজ করেছেন অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবেও। রোকসানা আঞ্জুমান নিকোলের শৈশবের অনেকটাই কেটেছে গাজীপুর জেলায়। মাধ্যমিকে পড়ালেখা করেছেন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। এরপর উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান তিনি। ঢাবিতে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছেন। এমন একটি বিষয়ে পড়েও মিডিয়া জগতে আসবেন রোকসানা নিজেও সেটা কল্পনাও করেননি। অবশ্য তার মায়ের ইচ্ছে ছিল বড় হয়ে মেয়ে একদিন সংবাদ পাঠিকা হবে। সংবাদ উপস্থাপনা তার মায়ের ভীষণ পছন্দের একটি জিনিস। নিজের খুব বেশি ইচ্ছে না থাকলেও মায়ের সেই স্বপ্নকে পূর্ণতা দিতে যথাসাধ্য চেষ্টা করেছেন রোকসানা। পড়াশোনা তখনও শেষ হয়নি, এর মাঝেই কর্মজীবনে পা রেখেছিলেন। সে সময় দেশের প্রথম সংবাদ ভিত্তিক চ্যানেল সিএসবি নিউজ লোকবলের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে নোটিশ দিয়েছিল। এই নোটিশ চোখে পড়েছিল রোকসানার। তিনি সুযোগটা হাতছাড়া করতে চাননি। অন্য সকল চাকরি প্রত্যাশীর মতোই সাদাসিধেভাবে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। তবে অনেকের ভিড়ে সুযোগটা হয়েছিল রোকসানারই। সেখান থেকেই শুরু। সিএসবি নিউজে রোকসানা একজন রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছিলেন। এখানে তিনি তুষার আব্দুল্লাহ এবং নিয়াজ মোর্শেদ কাদেরের মতো অভিজ্ঞ লোকদের সান্নিধ্য পেয়েছিলেন। অল্প সময়ে তারা রোকসানাকে আপন করে নেয়। তাদের কাছ থেকে তিনি সাংবাদিকতার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনেছেন। এরপর ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ও কর্মপরিধি বাড়তে থাকে। পরবর্তীতে তিনি নিউজ রুম এডিটর এবং অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করেছেন। একটা সময় রোকসানা ভাবতেন তিনি শুধু সংবাদ পাঠিকাই হবেন, কিন্তু সাংবাদিকতার প্রতি প্রচন্ড আগ্রহ থেকেই নেমে পড়েন মাঠ পর্যায়ে। তবে সবকিছুতেই বেশ সমন্বয় রেখে চলেন তিনি। সিএসবি নিউজের সাথে পথ চলা শেষে তিনি আরো একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। সময় টিভিতেও ছিলেন নিউজ রুম এডিটর। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং এটিএন বাংলার মতো সামনের সারির টিভি চ্যানেলে নিজের পদচিহ্ন রেখেছেন। শেষমেশ স্থিত হয়েছেন যমুনা টিভিতে। এখানেও তিনি সংবাদ পাঠিকা এবং অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে মানুষ তাকে চিনেছে টকশোর মাধ্যমে। রাজনীতি নামক এই টকশো শুরু করার আগে টিম মেম্বারদের সাথে অনেকদিন যাবৎ পরিকল্পনা করেছেন, কিন্তু এই টকশো নিজে উপস্থাপনা করার কোনো ইচ্ছাই তার ছিল না। কারণ রোকসানা মনে করতেন উপস্থাপক হতে হলে জানার পরিধি অনেক বিস্তর হতে হয়। তিনি তখনও এই কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেননি। এদিকে টকশোর জন্য তৎক্ষণাৎ কোনো উপস্থাপকও পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রোকসানা কাজটা করতে রাজি হয়ে যান, যে কারণে তাকে সংবাদ পড়াটা বাদ দিতে হয়। তার টকশোতে নিয়মিতই অনেক বিখ্যাত ব্যক্তিরা আসেন। রোকসানা চেষ্টা করেন নিরপেক্ষ থেকে অতিথিদের কাছ থেকে সঠিক উত্তর বের করে আনতে। তার এই প্রচেষ্টা চলমান রয়েছে। উপস্থাপনার জন্য অন্যান্য কাজ ছেড়েছিলেন। আজ সেই উপস্থাপনায় তাকে সবার কাছে পরিচিত করেছে। টকশোতে মুগ্ধর কথা বলে কোটি মানুষের হৃদয় জিতেছেন তিনি। আবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করে পড়েছেন সমালোচনায়। আলোচনা সমালোচনা নিয়েই রোকসানা আঞ্জুমান নিকোলের পথ চলা।